আজকের কৃষিকথা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহনলাল। আজকের কৃষি প্রতিবেদন এক ঝলকে করলা চাষ পদ্ধতি। করলা চাষের সম্পূর্ণ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। করলা চাষ একটি জনপ্রিয় সবজি যা ভারতের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ করা হয়। সঠিক পদ্ধতিতে চাষ করলে করলা থেকে ভালো ফলন পাওয়া যায়। জমি নির্বাচন ও প্রস্তুত। মাটির ধরন উঁচু, বেলে দোআঁশ বা দোআঁশ মাটি করলা চাষের জন্য উপযুক্ত। মাটি জলমুক্ত হওয়াও জরুরি। জমি প্রস্তুত। 3 থেকে 4 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমিতে জৈব সার মেশাতে হবে। মাটির পিএইচ লেভেল মান 5.5 থেকে 5.7 হলে করলা চাষের পক্ষে উপযুক্ত। চাষের জাত নির্বাচন। উন্নত জাত পুষা দোমাসি, পুষা বিশেষ, হাইব্রিড বীজ মঞ্জরি, গ্রিন স্টার ও সুজাতা। বীজ বপন পদ্ধতি। বীজ বপনের আগে 12 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। মাটিতে লাইন করে গর্ত করে 2 থেকে 3টি বীজ বপন করতে হবে। বীজ থেকে বীজ চারা বের হতে 5 থেকে 7 দিন সময় লাগে। করলা চাষে কী সার প্রয়োগ করা যায়? জৈব সার 15 টন পার হেক্টরে, নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া 3 বারে 100 কেজি পার হেক্টরে, ফসফেট জমি তৈরির সময় 50 কেজি পার হেক্টরে, পটাশ 2 বারে 50 কেজি পার হেক্টরে। পরিচর্যা। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। শুকনো মৌসুমে নিয়মিত জলসেচ দিতে হবে। পোকামাকড়। করলা চাষের ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে। এছাড়াও লাল মাকড় হতে পারে। গাছের পাতা দাগ ও হলদে হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। আবহাওয়া। করলা চাষের আবহাওয়া উষ্ণ আর্দ্র আবহাওয়া ভালো জন্মায়। তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো হয়। করলা চাষ সাধারণত 2টি সময়ে হয়ে থাকে, যথা জুন থেকে জুলাই আর জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে বীজ বপন করা যায়। মাচা তৈরি করতে হবে। গাছ বড় ও লতাগুলি মাটিতে না পড়ে থাকার জন্য মাচা তৈরি করতে হবে। বাঁশ বা প্লাস্টিকের দড়ি ব্যবহার করে মাচা তৈরি করা যায়। ফসল। ফুল ফোটার 15 থেকে 20 দিন পর ফসল সংগ্রহ করা যায়। ফলের আকার রং দেখে ফসলও তোলা যেতে পারে। প্রতি হেক্টোমিটারে 15 থেকে 20 টন ফল হওয়া সম্ভব। যত্ন নিলে আরও বৃদ্ধি পাবে। আজকের প্রতিবেদন করলা চাষ পদ্ধতি এখানে শেষ করলাম। পরবর্তী পর্ব নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।